বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে মুর্শিদাবাদের উপকূলবর্তী শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, লালগোলা এবং বিস্তীর্ণ এলাকায় এবং বাংলাদেশের রাজশাহী কিছু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ প্রশাসনকে নোটিফিকেশন জারি করেছে। বিহারের এবং নেপালের বর্ডারের কোশি নদীর জলস্তর অতিরিক্ত বেড়ে যাওয়ায় সেই আপনারা ভিডিওতে দেখেছেন যে কোশি ব্যারেজ থেকে যে হারে বৃষ্টির জল ছাড়ছে কোশি নদী থেকে, প্রায় ফারাক্কা ব্যারেজ থেকে কোশি ব্যারেজের দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার, যা আসতে প্রায় 15 থেকে 20 ঘন্টার মতো সময় লাগবে। তো সেই জল আসতে তার জন্য ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ অ্যালার্ট করেছে প্রায় 19.9 হাজার কিউসেক জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো সমুদ্রের আপনারা দেখতে পাচ্ছেন জিপিএসের মাধ্যমে আপনাদের দেখাতে চাইছি যে দেখুন নদীটা কিভাবে কোথা থেকে আসছে এবং জল ধারণ কীভাবে ক্ষমতা, ফারাক্কা ব্যারেজের কি সেই ওই পরিমাণ জল ধারণ ক্ষমতা আদৌ রয়েছে কি না তা নিয়ে রয়েছে প্রবল তাই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জনসাধারণকে সচেতন থাকতে বলেছে। আতঙ্ক নয়, সতর্কতা থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপের মাধ্যমে কিভাবে সুন্দর বোঝা যাচ্ছে পরিষ্কার নদীটা, দেখুন কত দূর থেকে আসছে এবং সেই জলটা আসতে তার একটা নির্দিষ্ট সময় লাগবে। সেই সময় কতটা লাগবে, প্রায় 330 কিলোমিটার ডিস্টেন্স ফারাক্কা ব্যারেজ থেকে। তো প্রায় 15 থেকে আনুমানিক অনেকেই বলছে 15 থেকে 20 ঘন্টা সময় লাগতে পারে। তো সেই আশায় মুর্শিদাবাদের কিছু উপকূলবর্তী এলাকার আতঙ্কগ্রস্ত অর্থাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ার কোনো কারণ নাই। সতর্ক থাকুন। এখনও নদীর জল প্রায় 4 ফুট থেকে 5 ফুট লাগবে বন্যা পরিস্থিতি তৈরি হতে। তো আতঙ্কর কিছু নয়, সতর্ক থাকুন। এবং প্রশাসন এ বিষয়ে আমাদের উপর নজরদারি রাখছে। আমাদের কাছে সবসময় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং প্রশাসন সজাগ রেখেছে এবং নদীর যে উপকূলবর্তীতে প্রশাসনকে অ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন এটা ফারাক্কা ব্যারেজ। এখানে আমাদের যে সমস্ত পানি আসে সেখানে স্টক হয়, একটা চলে যায় ফেডার ক্যানেল হয়ে কলকাতা বন্দর হয়ে, আর একটা আমাদের এদিকে বাংলাদেশে একটা পদ্মা হয়ে ঢুকে যায়, আর একটা ভাগীরথী বা গঙ্গা নামে মুর্শিদাবাদের নিমতিতার কাছ দিয়ে ঢুকে যায়। তো জিপিএসের এটা হচ্ছে আমাদের ধুলিয়ান, তার পাশে সুতি, শামশেরগঞ্জ আর ফারাক্কা। তো জিপিএসে দেখতে পাচ্ছেন আমাদের এই নদীর জল ধারণ ক্ষমতা অনেক, কারণ ঝাড়খণ্ড থেকে যে সমস্ত নদীগুলো হয় ওগুলো বন্যারিসে, সেগুলো জল ধারণ ক্ষমতা কম। তো জল ধারণ ক্ষমতা কম, দেখুন আমাদের এই নদীটা অনেক বড় নদী।